কেউ সলিউশন পারে নাই না? না ভাইয়া। আমার কাছে এক্সাম্পল 3 নম্বর নতুন বই, আমার বই তো এক হবে না। ভাই 3 নাম্বার সলিউশন করে দিতে পারবো, ওটা আমি সমস্যা নাই। আজ সাগর ভাই এটা করে দিন, তারপরে সে আপনি না বুঝলে ভাই আমি ওর পরে দেখবেন, আমার কাছে বই নাই তো, আমার কাছে আগে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যে 3 নাম্বার যেটা ছিল, সরি 2 নাম্বার যেটা ছিল, ওটা আলাদা আলাদা যে দুটো নোট করছেন ওই জিনিসটা একটু আমার ক্লিয়ার হয় না আর কি। বুঝি নাই। আমরা তো সবসময় আমরা হচ্ছে তিনটা আলাদা আলাদা ধরি না নোটের ক্ষেত্রে, সুপার নোটের ক্ষেত্রে বা নোটের ক্ষেত্রে যে নোট আছে সেটা ধরি না। হুম। তো এক্সাম্পল টুতে হচ্ছে যে প্রথম নোট আর শেষ নোটটা নিয়ে একটা ধরছে, আবার মাঝখানে নোট নিয়ে আলাদা করে একটা ধরছে। ওই জিনিসটা আমার একটু ক্লিয়ার না, কত নাম্বার? বুঝছো? এক্সাম্পল টু, এক্সাম্পল টু সুপার এখানে নোটের এক্সাম্পল টু। সুপার নোট তো আমার কাছে নাই, এখন এক্সাম্পল টু মানে আমার এই বইতে তো নাই। আচ্ছা ভাই আপনি ওটা কি রেজোনেন্স বই নাকি অন্য কোনো বই? রেজোনেন্সি মানে নতুন বই। নতুন। আচ্ছা শোভন ভাই, সাগর ভাই নাকি সলিউশন, সলিউশন দিছিলেন ওটার কি? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। যেটা সলিউশন করে দিয়েছিলাম সেইটা? হ্যাঁ গতকালকে তো যেটা সলিউশন করে দিছিল ওইটাই। আমি যেটা করে দিয়েছিলাম সেটা? ভাই 2 নাম্বার নোডালের 2 নাম্বার এক্সারসাইজটা কি সুপার নোটের রেজোনেন্স ছিল, বই? সুপার নোটের, হ্যাঁ রেজাল্ট বই সুপার নোটের। ভাই ওটা করে দেবো, সমস্যা নেই, ওটা ইজি আছে তো, 2 নাম্বার তো সহজই আছে। হ্যাঁ সেটা করে দিছেন, জিনিসটা আমিও ওনার নিয়ম আমি বুঝছি, কিন্তু মানে এটা কেন দুই সাইডটাকে নিয়ে করলো পর আবার মাঝখানটাকে নিয়ে করলো, ওই জিনিসটা আমার মানে এই রুলসটা ক্লিয়ার না আর কি। ভাই এখানে তো একটা নোট দেওয়া আছে, 1 নাম্বার একটা দেওয়া আছে, 2 নাম্বার একটা দেওয়া আছে, দুইটা নোট ধরলেই তো হয়ে যায়, দুইটা ইকুয়েশন হবে। একটা ইকুয়েশন সুপার দিতে নোটের আসে, ইকুয়েশন হবে, একটা এমনি ইকুয়েশন হবে। একটা সুপার নোটের ইকুয়েশন আর দুইটা এমনি ইকুয়েশন। না না, একটা সুপার নোটের ইকুয়েশন আর সুপার নোট উঠে যাওয়ার পরে পরে টোটালি একটা ইকুয়েশন হবে। টোটাল আপনার দুটো ইকুয়েশন হবে, দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন পেয়ে যাবেন। ভেরিয়েবল ভেরিয়েবল তো তিনটা। ভেরিয়েবল তিনটা, ভেরিয়েবল তো এখানে রেজোনেন্স বইয়ের 2 নাম্বারে দুইটা ভেরিয়েবল দেখতেছি আমি। না দুই, এটা এটা সেটা না, সে নতুন বইয়ের কথা বলতেছে, ঠিক আছে? ও তাহলে নতুন বই আলাদা ভাই, নতুন বইয়ের কথা পিকচারটা গ্রুপে দেন, আমি দেখি ওটা। আচ্ছা শোভন ভাই, আহ, নতুন বইয়ের ওই ওটা আমি আমি কি করাই দিছিলাম আপনারা সেই কথা বলতেছেন? না আপনি করার নেই। তাহলে তো এখন প্রশ্নটা, আচ্ছা গ্রুপে দেন তো, গ্রুপে দেন, আচ্ছা গ্রুপে দেন, গ্রুপে দেন ভাই। দেখতেছেন? গ্রুপে দেন, গ্রুপে দেন, গ্রুপে দেন, আমি দেখতেছি, ওয়েট, গ্রুপে দেন। শোভন ভাই, এই ম্যাথটা পারতেছেন না, না এই ম্যাথটা, আচ্ছা আমি একটু অঙ্কন করি নি, হ্যাঁ? ভাই আপনি নতুন কোন, আমি এটা করে পার্সোনালি পরে করে দেবো ওটা। ওটাই করে দিতে পারবেন? হ্যাঁ পারবো ভাই, আমি পার্সোনালি করে দেবো, না ক্লাস শেষে আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে। শোভন ভাই, প্রথমে যে ছবিটা দিছি ওটা উনি যে সলিউশন দিছে ওটা উনি আবার পারছে না, তো কেন এভাবে করছে বুঝতে পারছি। আর পরে যে ছবিটা দিছি ওটা টোটালি আমি কি টোটালি পারিনি। আচ্ছা ঠিক আছে। আপনার প্রথমটা বোঝেন নাই না? কোনটা বোঝেন না? একজন সলিউশন দিছিল কিন্তু বোঝেন না, এটা কোনটা? পরেরটা? পরেরটা একদমই পারি নাই, আচ্ছা উনি ওয়েট, যে ছবিটা দিছে ওটা একদমই পারি নাই। আচ্ছা দাঁড়ান আমি সার্কিটটা অঙ্কন করে নিই, 1 মিনিট দাঁড়ান।
সার্কিট অঙ্কন করা হয়ে গেছে। আচ্ছা এটাই তো নাকি? আচ্ছা এর অ্যান্সার কত দেওয়া আছে ভাই? এটা কি বলছে, কি বের করতে বলছে? I1 না I0? শোন ভাই কি বের করতে বলছে? শোভন ভাই কি নোড ভোল্টেজ বের করতে বল। নোট বলতে এই নোট না? আই নোড বের করতে বলছে, আই নোড বের করতে বলছে। ও আই নট কত দেওয়া আছে? অ্যান্সার কত? 29.45। 29.45। মেবি ওই নতুন বইয়ের একটা ভুল আছে, সেটা কোথায় যেন ভুল আছে আমার খেয়াল নাই। এই নোডালের একটা ভুল আছে অ্যান্সার, ঠিক আছে? আজ যাই হোক আমরা দেখি, এটা দেখি। এগুলো ভাইয়া, এগুলো এম্পিয়ার না, এগুলো সিমেন্সে দেওয়া। এখানে ওহমগুলো হচ্ছে সিমেন্সে দেওয়া, সবগুলো সিমেন্সে দেওয়া। হ্যাঁ আচ্ছা সিমেন্সে দেওয়া থাকে। আচ্ছা দেখেন, তাহলে আমি কি বলছি যে এখন আমরা সুপার নোডে কি দেবো? সাপোজ এটা কি V1 নোড, এটা কি V2 নোড, এটা কি V3 নোড। তাহলে কি হবে যে V1 মাইনাস 10 মাইনাস V2 ইকুয়াল টু কত? 0। তাহলে V1 মাইনাস V2 ইকুয়াল টু কত? 10। তাহলে এটা ইকুয়েশন, এই ইকুয়েশন কি এখান থেকে পেলাম। তারপরে এখন আবার এটা কি হবে? এখন সুপার নোড তৈরি করব। কি করব? সুপার নোড। কিভাবে? নোডটা কি দেবো? শর্ট করে দেবো। নোডটা কি দেবো? শর্ট করে দেবো। তাহলে কারেন্ট ডিরেকশন ধরে নিলাম এটা এইদিকে, এটা এইদিকে, আর এটা কোন দিকে? এটা এইদিকে ধরলাম, ঠিক আছে? তাহলে এখন কি যদি সুপার নোডে কেসিএল দেই, এই উপরে এই ইকুয়েশনটা বুঝছেন তো শোভন ভাই? হ্যাঁ ভাই, ওটা বুঝছি। হ্যাঁ ওটা তো সব সময় হবেই, ওটা তো সব সময় হবেই, তাই না? দেখেন এখন সুপার নোডে যদি কেসিএল দেই তাহলে কি আগত সমান সমান নির্গত, কেউ আসতেছে কেউ আসতেছে না, কিন্তু সবাই কি যাচ্ছে। তাহলে 0 সমান সমান কি? আই নট, তারপরে কি যোগ, সাপোজ এটা I5 এটা I3, ঠিক আছে? ও সরি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি যাচ্ছে কে কে দেখেন, যাচ্ছে I নট 2 এম্পিয়ার, তারপর কে যাচ্ছে আবার I5, তারপর কে যাচ্ছে আবার I3। ইকুয়েশনটা বুঝছেন শোভন ভাই? এটা হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বুঝছি। তাহলে এখন আমরা বের করে দিই I নট সমান সমান কি 6V1 যোগ, তারপর কি 2 তো 2ই আছে, প্লাস I5 মানে কি যে 5 কি V2, 5V2, I3 কি যে V2 মাইনাস V3 গুণন কত? এখানে 3 সিমেন্স, তাহলে কত? 3। তাহলে আমাদের এখানে কত যে 6V1 V2 কয়টা আছে? 3 আর 2 এ 5 এ কয়টা? 8টা। তাহলে 8 কত? V2, তারপর কি মাইনাস 3V3 ইকুয়াল টু কত? -2। আমার ইকুয়েশন ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন 1 নং 2 নং, অবশ্য এই এক ইকুয়েশন আর দুই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সব সময় কি সুপার নোডে আসবে, আমরা জানি না এটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই ইকুয়েশন আমরা সব সময় কি জানি যে সুপার নোডে এটা অলওয়েজ আসবে। তাহলে এখন এই দুটো তো কনস্ট্যান্ট, এটা তো আসছে, কিন্তু এখন দেখছি আমরা কি ভেরিয়েবল কয়টা? একটা, দুইটা, তিনটা। ভেরিয়েবল কয়টা আসছে? তিনটা। তাহলে ইকুয়েশন লাগে কয়টা? আমার ভেরিয়েবল তিনটা, ভেরিয়েবল জন্য তিনটা ইকুয়েশন লাগে। তাহলে এখানে আমাদের সুপার নোডে তো দুইটা ইকুয়েশন আসছে, এখন আরেকটা ইকুয়েশন ফেলাইতে হবে। আরেকটা ইকুয়েশন কোথায় ফেলাবো? বলছি যে এই নোডে কাজ করি নাই, যে নোডে কাজ করি না সেখানে কি কেসিএল দেব। দেখেন তো V3 নোডে আমরা কোনো কাজ করেছি? করি নাই। তাহলে এখন V3 নোডে কি দেবো? কেসিএল। তাহলে আরেকটা ইকুয়েশন কি বের হয়ে আসবে? অ্যাট V3 নোড। তাহলে V3 কি আগত? আগত কত? 2, আবার কত? 4 এম্পিয়ার, তারপরে কত? সব আগত, একটা নির্গত না। তারপর কত? যে I3, তারপর কত? I3 ইকুয়াল টু কত? 0। তাহলে এখন V2 2 আর 2 কত? 6। I3 মানে কত? মানে 3 গুণন কত? যে V2 মাইনাস V3। তাহলে আমাদের এখানে ইকুয়েশন কি বের হলো? যে এটা ইকুয়াল টু 0, সরি এটা ইকুয়াল টু কত? 0। তাহলে ইকুয়েশন বের হলো যে 3V2 মাইনাস 3V3 সমান সমান মাইনাস কত? 6। দেখেন তো তিনটা ইকুয়েশন সলভ করেন তো, দেখেন তো কত আসে।
3 কত 1 minus 1 সরি 1 minus 1 0 ওখানে তো 1 এখানে 0 10 তারপর এখানে কত 6 8 minus 3 minus 2 তারপর এখানে কত প্রথমটা 0 তারপরটা 3 minus 3 minus 6 তাহলে এখন কি আমরা এটা পেলাম এখন i নট সমান সমান কি যে i নট সমান সমান 6 কি b1 তাহলে 6 গুণন b1 কত 4.9 তাহলে आंसर কত হলো 29.45 শোভন ভাই বুঝতে পারছেন ভাই হ্যাঁ ভাই ওটা স্ক্রিনশট করে নিন আচ্ছা দেখেন আসলে আপনার কনফিউশনটা হয়েছিল ভাই যে সুপার নোডে দুইটা আসে সুপার নোডে ইকুয়েশন দুইটা আসে তাহলে আরেকটা কোথায় নিব আপনাদের কিন্তু বারবার বলেছি যে যদি ভেরিয়েবল তিনটা চলে আসে ভাই ওটা নিয়ে কনফিউশনে পড়ছিলাম হ্যাঁ আবারও মনে রাখেন ভাই কথাটা আবারও মনে রাখেন অঙ্ক পারবেন কিন্তু কথা মনে রাখতে হবে কথা পারলে অঙ্ক পারবেন ঠিক আছে সুপার নোডে অলওয়েজ ইকুয়েশন কয়টা আসে দুইটা আসে তো এরকম কখনো যদি এই দুইটা ইকুয়েশনের মধ্যে ভেরিয়েবল তিনটা চলে আসে বা চারটা চলে আসে এমন যদি চলে আসে তখন কি করতে হবে অবশ্যই তিনটা ভেরিয়েবল আসলে তিনটা ইকুয়েশন লাগবে তাহলে সুপার নোডে তো দুইটা ইকুয়েশন আসেই তাহলে আরেকটা ইকুয়েশন কোথায় পাবো আরেকটা ইকুয়েশন সেখানে কেসিএল দিবেন যেই নোডে আমরা কাজ করি না যে নোডে কাজ করি না সেই নোডে কেসিএল দিলে আরেকটা ইকুয়েশন বের হয়ে যাবে শোভন ভাই ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার আচ্ছা ভাই তাহলে এটা ইয়ে করে স্ক্রিনশট দেন না কি দিবেন দেন আমি মুছে দেব আর ওটা ইজি আছে ওটা হচ্ছে ওই সাগর ভাই করে দিবেন ওটা ইজি আছে ঠিক আছে ওটা ইজি আছে আচ্ছা এই ম্যাথে কার কোনো সমস্যা আছে আব্দুল্লাহ বুঝছো ভাই যেভাবে বুঝছি সমস্যা নেই আচ্ছা তারপরে ওইদিকে হৃদয় আসো আজকে হৃদয় তো নাই ব্যাপার কি আচ্ছা ঠিক আছে তাহলে মুছে দিলাম তাহলে এখন সুপার পজিশন তো আমরা করতেছিলাম সুপার পজিশনে কোনটা কোনটা সমস্যা আছে একটু বলে আমার কি নতুন বই লাগবে নতুন বই কি কেন লাগবে ভাই ভাই এখানে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কিছু একটা করাই দেন তো ভাই ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে পরে করাবো আগে ডিপেন্ডেন্ট সোর্সটা যাই আমরা পরে আচ্ছা ভাই ঠিক আছে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আপনাদের দিব আর কি ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আপনাদের সুপারপজিশন আপনাদের থেভেনিন নর্টন ম্যাক্সিমাম পাওয়ার তারপরে এই যেগুলো আছে একটা একটা করে সবগুলাই দেখাই দেব না ঠিক আছে ভাই একটু মনে রাখেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে মনে রাখবেন আগে এটা শেষ করে দেই শেষ করে দেওয়ার পরে ওই ডিপেন্ডেন্ট সোর্স কোথায় কোথায় ব্যবহার হয় শুধু ডিপেন্ডেন্ট সোর্স করব মিক্স সার্কিটের তারপর সুপারপজিশনের একটা করে দেব আর থেভেনিনের একটা করে দেব আর থেভেনিন আর সুপারপজিশন পারলে তো ম্যাক্সিমাম পাওয়ার অটোমেটিক পেয়ে যাবেন থেভেনিন আর নর্টন আমি করে দেব একটা একটা করে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ইংলিশ বই থেকে আমি ওইটা একটা ছোট্ট করে পিকচার তুলে তুলে ছোট্ট করে একটা পিডিএফ বানাই দেবো না পিডিএফ বানাই আপনাদের দিয়ে দেবো না ওই পিডিএফ অনুসারে আমি করাই দিব না সহজ সহজ দেখে কঠিন যাব না সহজ সহজ দেখে করাই দিব না ঠিক আছে আচ্ছা ভাই ওকে আর নিয়ম তো মূলত একই সহজ বলেন কঠিন বলেন নিয়ম সবগুলাই এক ঠিক আছে হ্যাঁ ভাই বলেন কে যেন বলছিলেন হ্যাঁ বলো ওই রেজোন্যান্সের কি মানে কোনো সলিউশনের পিডিএফ আছে আপনার কাছে মানে পুরো বইয়ের আমার কাছে একটা ছিল কিন্তু ওই আমি ওটা কার আমি ভালো করে দেখিও না ওটাতে মনে হয় অনেক ভুল আছে বুঝছো ইয়া ভাইয়া যদি হয় তাহলে একবারে যদি মানে কোর্সটা শেষে যদি দিয়ে দিতেন খুব ভালো হতো আর কি আমি তো আমার তো সলিউশন নাই আমি হচ্ছে তারপরে হচ্ছে আমার স্টুডেন্টরা অনেক অনুরোধ করছে সেজন্য আমি ডিসি মেশিন থেকে অর্থাৎ মেশিন থেকে সলিউশন করতেছি ঠিক আছে সলিউশন করতেছি বললে ভুল হবে ডিসি মেশিন থেকে আমার রাফ খাতা আছে তো সেই রাফ খাতাই যথেষ্ট একবারে তোমাদের খাতা তো ক্লিয়ার দরকার নাই তোমার জাস্ট নিয়ে দেখার দরকার ঠিক আছে এই ডিসি মেশিন থেকে এগুলো আমি একটু কালেক্ট করে দিব না আমার রাফ খাতা থেকে তার আগে এগুলা ওইভাবে মানে সংরক্ষণ করা নাই বুঝছো ভাই ইমরান হ্যাঁ ভাই হ্যাঁ আমার কাছে এখন আমি যদি কারো লাগে আমি দিব আচ্ছা ঠিক আছে সাগর ভাইয়ের কাছে আছে সাগর ভাই ইনশাআল্লাহ দিবে
তাহলে এখন সুপার পজিশনে দেখেন, সুপার পজিশনে কার কি সমস্যা ছিল একটু বলি ভাই। সুপার পজিশন তো খুবই ইজি ছিল। সুপার পজিশন কার কি সমস্যা? ভাই সমস্যা নাই, সুপার পজিশন ভাই বেশি প্র্যাকটিস করতে পারি নাই, ওর পর্যন্ত প্র্যাকটিস করতেছি তো এখনো, ওরে প্রবলেম কি একটু জানাবো। শোভন ভাই কি বললেন? নতুন একটা লাগবে, নতুন আছে তো, নতুন একটা লাগবে। কিপটম করে আসছে না। এই শুনতেছো নাকি তোমরা কিছু? কান দিও না। বড় ভাই আসছে বুঝছো, তার সাথে কথা বলতেছে। ভাই হবু হবু ফিজিশিয়ান। আচ্ছা তোমরা বলো সুপার পজিশনে কি সমস্যা আছে? সুপার পজিশনে সমস্যা নেই ভাই। আচ্ছা আমি এক এক করে জিগাই তাহলে, সবাই কি বলে দেখি, ঠিক আছে? এক এক করে জিগাই। আব্দুল্লাহ সুপার পজিশনে সমস্যা আছে ভাই? না ভাই সমস্যা নেই। ইমরান, ইমরান। সমস্যা নেই। আচ্ছা সাগর ভাই, সাগর ভাই। সমস্যা নাই, ক্লিয়ার। আচ্ছা সজীব, সমস্যা নাই। সজীব। না ভাই সমস্যা নাই। প্রান্ত। না ভাই সমস্যা নাই। এ হাবিব কোথায় প্রান্ত? ও মনে একটু বাইরে গেছে, এরকম ধরতে পারছে, হবে একটু পরে। আচ্ছা শোভন, শোভন ভাই। ভাই আমি সময়ের জন্য পারি নাই, 4 পর্যন্ত প্র্যাকটিস করছি। ও আপনি তো পরীক্ষা দিতে গেছিলেন না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি পরে তাহলে এগুলো দেখে নিন। তাহলে আমরা এখন থেভেনিনে চলে গেলাম, ঠিক আছে? থেভেনিনে চলে গেলাম। আচ্ছা সমস্যা নেই, যেহেতু বই নিয়ে সমস্যা হচ্ছে, আমি কালকে বই কিনে ফেলবো না, ঠিক আছে? নতুন বই তোমাদের জন্য 2টা বই রাখবো না, যাও। এখন আর কি করার, সমস্যা তো হচ্ছে, ঠিক আছে? আমি এই বইটা, আমার নিজস্ব বইটা অনেক সুন্দর করে সাজাইছি তো, এই জন্য নতুন করে বই নিতে চাচ্ছিলাম না, কারণ এই বইটা একবারে সাজানো, চাকরির জন্য এক্সট্রা যা যা লাগে সেগুলো বইতে লিখেও রাখছি আমি, এবং কোনটা কত সালে আসছে, কতবার আসছে কি না আসছে সেটাও শুধু লিখে রাখছি। আচ্ছা দেখো, থেভেনিন সুপার পজিশন বসেন, ঠিক আছে? আচ্ছা থেভেনিন, থেভেনিন কিভাবে, একটু কথা বলে নেই, থেভেনিন কিভাবে সলভ করে। থেভেনিন মূলত আমরা সুপার পজিশন দিয়ে সলভ করব। থেভেনিন কি সুপার পজিশন সলভ করব, থেভেনিন সুপার পজিশন দিয়ে বলো, মেশ অ্যানালাইসিস দিয়ে বলো, অথবা নোডাল দিয়ে বলো, 3টা দিয়ে সলভ করা যায়। যেহেতু আমরা ম্যাক্সিমাম জায়গায় সুপার পজিশন দিয়ে করে, তা আমরা সুপার পজিশনই করব, এবং শেষের দিকে আমি একটা ম্যাথ মেশ অ্যানালাইসিস দিয়ে দেখাই দেবো না, মেশ অ্যানালাইসিস দিয়ে করলে আরো ছোট হয়, ঠিক আছে? সেটা আমি পরে দেখাই দেবো না। এখন এটা করলে তোমাদের কি সুপার পজিশনটাও প্র্যাকটিস হয়ে যাবে, কিন্তু যতভাবে করা যায় আমি বলে দেবো এবং একটু করে দেখাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে? তোমাদের তো এখনো হিউজ সময় আছে, যদি একটু সময় লাগে তাতে তোমাদের সমস্যা নাই, একটু যদি ভালো করে শিখতে পারো এটা অনেক কিছু। তাহলে থেভেনিন কিভাবে সলভ করে? থেভেনিন সলভ করে হচ্ছে তোমার যেই লোডের কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলবে, সেই লোডটা প্রথমে আমাদের কি করে নিতে হবে, ওপেন করে নিতে হবে। সেই লোডটা প্রথমে কি করে নিতে হবে, ওপেন করে নিতে হবে। আবারও বলতেছি, কন্ডিশন, কয়েকটা কন্ডিশন আছে। তার প্রথম কন্ডিশন হচ্ছে, যেই লোডের কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলবে সেই লোডটা এট ফার্স্ট আমাদের কি করে নিতে হবে, ওপেন করে নিতে হবে। কন্ডিশন নাম্বার 2, সেই লোডের, যে লোডটা ওপেন করলাম সে ওপেনকে সোর্স বিবেচনা করে, অর্থাৎ মনে করো সেটাই ভিটিএস, আসলে ওটাই ভিটিএস, ঠিক আছে? অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, সেখানে কি থেভেনিন ভোল্টেজ লাগাইতে হবে। এই থেভেনিন ভোল্টেজের সাপেক্ষে, এর সাপেক্ষে আমাদের কি থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। দ্বিতীয় নাম্বার কি, প্রথম নাম্বার কি, ওপেন করতে হবে, কি যে আরএলটা কি করতে হবে, ওপেন, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার কি, যে ভিটিএস এর সাপেক্ষে আরটিএস নির্ণয় করো, ভিটিএস এর সাপেক্ষে আরটিএস নির্ণয়। আর ভিটিএসটা কি, এই যে ওপেন করলাম সেই প্রান্তকে কি বলবো আমরা, ভিটিএস। তারপরে কি 3 নম্বর, কি 3 নম্বর হলো, এই যে ভিটিএস, আপনার নেট সমস্যা হচ্ছে মনে হয়, দেখতে পাচ্ছি সবাই কি দেখতে পাচ্ছে? না নেট তো ঠিক আছে ভাই। দাঁড়াও আমি তো একটু চেক দিই, সবাইকে বলি। সজীব, নেটে কোনো সমস্যা হচ্ছে? না ভাই কোনো সমস্যা নাই আমার এখানে। ও আমার স্পিড ফুল, সেজন্য আমি বললাম। প্রান্ত কি বললো প্রান্ত?
ক্লিয়ার আসতেছে না ভাইয়া। ও আমার এখানে তো নেট স্পিড ফুল, আরো দেখি তার আরো জিগাই। তারপরে ওইদিকে ইমরান, তোমার ওখানে কি কোনো সমস্যা হচ্ছে? আব্দুল্লাহ, আমার সমস্যা নাই ইমরান, ভাই, আমার এখানে তো ঠিকই তোমার ওখানে কি নেট প্রবলেম? না না, আমার এখানে ঠিক আছে ভাই। ও বুঝতে পারছি। তাহলে প্রান্ত, তোমার ওখানে মানে একটু নেট ট্রাবল দিচ্ছে ভাই। আমার আর প্রান্তর এই জায়গায় সমস্যা দিবে, আমার একটু এই করলে ভালো। আবার একটু কি করব বলো, সমস্যা নাই, করবো না। কি করতে বলতেছো? বুঝি নাই, বলো, জোরে বলো। মানে ভাই এত বুঝি নাই, এখনো তো শুরু করি নাই, মাত্র মানে বলতেছি, ঠিক আছে? দেখো, যে আমি আবারও রিপিট করতেছি যে থেভেনিন নির্ণয় করার পদ্ধতি কয়েকটা আসে। তার প্রথম নম্বর ধাপ হচ্ছে যেই লোডের থেভেনিন নির্ণয় করতে বলবে বা যে রেজিস্ট্যান্সের থেভেনিন নির্ণয় করতে বলবে সেই রেজিস্ট্যান্সে কি করব আমরা, ওপেন করব। দ্বিতীয় নম্বর, এই যে ওপেন করলাম সেই ওপেনকে কি বলবো, ভিটিএইচ। আর এই ভিটিএইচ এর সাপেক্ষে কি করব, সেখানে কি নির্ণয় করব, আরটিএইচ, অর্থাৎ আর থেভেনিন। তাহলে তৃতীয় নাম্বার কি, ভিটিএইচ নির্ণয় করব। তৃতীয় নাম্বার কি, ভিটিএইচ। চতুর্থ নাম্বার কি, থেভেনিন সার্কিট। চতুর্থ নাম্বার কি, থেভেনিন সার্কিট। থেভেনিন সার্কিটটা কেমন দেখো, এটা কি হবে আরএল, এটা কি হবে আরটিএইচ, এটা কি হবে ভিটিএইচ। তাহলে কি পঞ্চম নাম্বার কি হবে, এই যে লোড কারেন্ট বা থেভেনিন কারেন্ট, এই আইএল কি নির্ণয় করা, এই আইএল কি নির্ণয় করা। এটা আমাদের কি এই পাঁচটা আমাদের কি প্রসেস, থেভেনিন হিসাব করা, এই পাঁচটা আমাদের প্রসেস, ঠিক আছে? এইগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে এখন আমরা থেভেনিনের ওখানে চলে যাই, দেখি থেভেনিন ওখানে কি কি আছে। একটা ছোট্ট দেখে একটা ম্যাথ করে নেই, মুছে দিলাম, ঠিক আছে? মুছে দিলাম। দেখো, দুই নম্বরটা কি বলছে, দুই নম্বরটা একটা ম্যাথ আছে, সেই ম্যাথে একটা কি দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, কত ভোল্টেজ, 18 ভোল্টেজ, কত 6 ওহম, 1 ওহম, 6 ভোল্ট, 3 ওহম, 7 ওহম, ঠিক আছে? বলছে যে ফাইন্ড দ্য ড্রপ ভোল্টেজ এন্ড পাওয়ার। কি বলছে, যে V7 সমান সমান ওয়াট, এবং কি বলছে যে P7 সমান সমান কি ওয়াট। তাহলে আমাদের কি নিয়ে কাজ করতে বলছে, এই 7 ওহমের কি পাওয়ার বের করতে বলছে। তাহলে 7 ওহমের ভোল্টেজ এবং পাওয়ার বের করতে, তাহলে এখানে কি লাগবে, কারেন্ট। তাহলে আমি কি বলছি, যেই লোডের নিয়ে আমাদের কাজ করতে বলবে সেই লোডটা প্রথমে কি করে দেবো আমরা, ওপেন। তাহলে যেহেতু 7 এর নিয়ে কাজ করতে বলতে 7টা কি করে দেবো এখন, ওপেন। 7টা কি করবে এখন, ওপেন, ঠিক আছে? এই ওপেনটাকে আমরা কি বলবো, ভিটিএইচ। ওপেনটাকে কি হবে, ভিটিএইচ। তাহলে এই ভিটিএইচ এর সাপেক্ষে এখন কি নির্ণয় হবে, আরটিএইচ। কি নির্ণয় হবে, আরটিএইচ। কিভাবে, যে এই সোর্সটা যখন এর সাপেক্ষে অবশ্যই নির্ণয় হবে, তাহলে কি এই সোর্সটা শুধু থাকবে, আর বাকিগুলো কি কারেন্ট সোর্স হলে কি শর্ট, কারেন্ট সোর্স হলে ওপেন, আর ভোল্টেজ সোর্স হলে কি শর্ট। দেখো এটা কারেন্ট সোর্স, সুতরাং এটা ভোল্টেজ সোর্স, এটা শর্ট, এটাও ভোল্টেজ সোর্স, তো এটাও শর্ট। তাহলে এটা কিসে আছে, সি প্যারালালে, তার সাথে এটা কিসে আছে, সিরিজে। তাহলে কত হচ্ছে আরটিএইচ, যে 6 প্যারালাল কত 3 যোগ কত 1, তাহলে কত হচ্ছে আমাদের 3 ওহম। দেখো তো এই 3 ওহমে কারো কোনো সমস্যা আছে কিনা, আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে দেখো এবার আমাদের ফার্স্ট কি, আমরা ফার্স্ট কন্ডিশন কি বলছিলাম, খুলে ফেলবো। কে ভাই, কে? আব্দুল্লাহ ভাইকে একটু মিউট করতে বললাম, স্ক্রিনে আসতো। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ একটু মুট করো ভাই, আব্দুল্লাহ মুট করো। ছিলাম না তো এই জন্য।
আচ্ছা ভাই মুট করে রাখ। আচ্ছা আচ্ছা মুট কর। আচ্ছা ভাই আচ্ছা সবাই দেখো, প্রথম ক্লাস যেহেতু এটা একটু সবাই ভালো করে দেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে কি এট ফার্স্ট কি করছি ওপেন, সুতরাং এটা ওপেন করে ফেলছি। দ্বিতীয় কথা আমাদের কি করব, আরটিএস নির্ণয় করব। আরটিএস নির্ণয় করছি। তৃতীয় কথা কি করব, ভিটিএস নির্ণয় করব। এখন ভিটিএস নির্ণয় করতে হলে অবশ্যই কি এখানে একটা কেভিএল অথবা কি এখানে একটা কেভিএল, তাহলে কি ভিটিএস আমাদের কি নির্ণয় হয়ে যাবে। তাহলে এখন যদি সাপোজ এখানে যদি কেভিএল দেই, তাহলে এখানকার ভোল্টেজ লাগবে, এখানকার ভোল্টেজ লাগবে, এখান তো ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানকার ভোল্টেজ যদি চাই তাহলে রেজিস্টার আগে আসে, তাহলে কারেন্ট লাগবে। অর্থাৎ এই কারেন্ট আর এই কারেন্ট লাগলে কি আমরা ভিটিএস বের করতে পারতেছি। তাহলে এখন এই কারেন্ট আর এই কারেন্ট কিভাবে বের করবো, ওই সুপারপজিশনের মাধ্যমে। যেহেতু এটা কি ওপেন, সুতরাং আগেই ওপেন হয়ে গেছে, তাহলে এটা বাদ। তাহলে এখন কি ভিটিএস, তাহলে কত ওয়েন 18 ভোল্ট অ্যাক্টিভ সাপোজ। এখন কি ওয়েন কত ভোল্ট অ্যাক্টিভ, 18 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে 18 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে, ছোট্ট করে সার্কিটটা আমি অঙ্কন করে দিই। 18 ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে দেখো তো, এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে। তাহলে এটা শর্ট হয়ে গেল, দেখো তো এই পথটা কি আছে, এটা ওপেন আছে, পথটা কি আছে, এটা ওপেন আছে, সুতরাং এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই 1 কি বাদ, 1 কি বাদ, 1 মানে কি এর মধ্যে জিরো কারেন্ট, কত কারেন্ট, জিরো কারেন্ট। তাহলে এটা যদি বাদ হয়ে যায়, টোটাল সার্কিটটা কি আছে, অবশ্যই সিরিজে। তাহলে সিরিজ হলে কি আমরা কারেন্ট বের করতে পারবো, তাহলে এখানেও যে কারেন্ট এখানেও সেই কারেন্ট। তাহলে এখন কি i3 প্রাইম যদি বলি যে 18 ভাগ কত 9, কত হচ্ছে আমাদের 2 এম্পিয়ার, কোন দিকে, নিচের দিকে। তাহলে এবার ওয়েন কত ভোল্ট অ্যাক্টিভ, এখন এখানে কত ছিল, সাপোজ এখানে 6 ছিল, সরি এখানে কত ছিল, 6 ছিল। তাহলে এখন ওয়েন 6 ভোল্ট অ্যাক্টিভ, ওয়েন 6 ভোল্ট অ্যাক্টিভ, ওয়েন 6 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে 6 ভোল্ট অ্যাক্টিভ হলে এটা কি হয়ে যাবে, শর্ট, যেহেতু কারেন্ট সোর্স, সরি ভোল্টেজ সোর্স, তাহলে এটা কি হয়ে যাবে, শর্ট। তাহলে এটা যদি এখন শর্ট হয়, তাহলে দেখো তো এটাও কি জিরো, কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এটা জিরো হলে এই দিক দিয়ে কারেন্ট এসে আবার এদিকে যাচ্ছে, অর্থাৎ কি আমাদের পিওর সিরিজ সার্কিট। দেখো এখান থেকে কারেন্ট এসে এখানে এসে আবার এখানে যাচ্ছে, তাহলে কি পিওর সিরিজ সার্কিট। তাহলে এখন আবার i3 ডাবল প্রাইম দেই, কত হবে 6 বাই কত 9, 6 বাই কত 9। তাহলে 6 বাই 9 যদি হয় তাহলে কত হচ্ছে, 6 বাই কত 9, 0.667 এম্পিয়ার। কোন দিকে, দেখো কারেন্টটা এদিকে এসে এদিকে এসে এদিকে এসে আর কোন দিকে, উপর দিকে যাচ্ছে, তাহলে ফ্লো কোন দিকে, উপর দিকে। দেখো তো এই i3 প্রাইম এবং i3 ডাবল প্রাইম, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা গুড। তাহলে সার্কিট যেমন ছিল তেমন দিয়ে দিই। তাহলে এখন দেখো i3, তাহলে এখন কি i3, মূল i3, যেহেতু একটা বিপরীত, যেহেতু এ বড়, তাই বড় থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে বড় কত 2 মাইনাস কত 0.66 কত 7 সমান কত হলো 2 মাইনাস কত অ্যানসার 1.33, কত হচ্ছে 1.33। কোন দিকে, যেহেতু বড়টা যেদিকে হবে সেই দিকে হবে। বড়টা কোন দিকে, নিচের দিকে ছিল, কোন দিকে, নিচের দিকে ছিল। তাহলে নিচের দিকে যেহেতু, তাহলে রেজিস্টারের কারেন্ট কি, ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, ঢুকলে প্লাস বেরোলে মাইনাস, তাহলে চিহ্নটাও দিলাম। তাহলে দেখো এখানে যদি এখন সুন্দর করে কেভিএলটা দিয়ে দিই, তাহলে কি হবে যে ভিটিএইচ, এটা তো জিরো, এটা বাদ, মাইনাস 0 মনে করো। তাহলে এখানে কি হবে -6, এখানে কি -3 গুণন কত 1.33 সমান কত 0। তাহলে ভিটিএইচ সমান কত হচ্ছে আমাদের, যে 6 যোগ 3 গুণন 1.33, 10 ভোল্টেজ। ভিটিএইচ সমান কত হচ্ছে আমাদের 10 ভোল্টেজ। দেখো তো ভিটিএইচ সমান 10 ভোল্টেজ লিখলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, এইটুকু ভাই, শোভন ভাই এইটুকু। হ্যাঁ ভাই ওটাই। আচ্ছা দেখেন, আমরা দেখেন শোভন ভাই এখানে i3 পাইছি, কত পাইছি 1.33, কোন দিকে, নিচের দিকে। তাহলে i3 মানে এইটা, তাহলে রেজিস্টারে কারেন্ট ঢুকলে কি হয়, প্লাস, তাহলে কারেন্ট কি এইদিকে ফ্লো আসছে না, তাহলে প্রথমে কি সাইন কি হবে, প্লাস, পরের সাইন কি হবে, মাইনাস, ঠিক আছে। তাহলে এখন ভিটিএস নির্ণয় করব, ভিটিএস এর উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে ভিটিএস নির্ণয় করার সময় যদি এখানে সাপোজ এখানে কেভিএলটা দেই, তাহলে কি এদিকে ঘোরার সময় কি পরের চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস প্লাস ভিটিএস, তারপরে এখানে কি 0, তারপরে কি এখানে পরের চিহ্ন কোনটা, মাইনাস, তাহলে মাইনাস কত 6, এখানে পরের চিহ্ন কি মাইনাস, মাইনাস কত, এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার ভোল্টেজ কত মাইনাস, এখানকার ভোল্টেজ কত হবে যে 3 গুণন এখানকার কারেন্ট, তাহলে এখানে কারেন্ট কত হয়েছে 1.33, যে 1.33, তাহলে ভিটিএস সমান কত হলো 10 ভোল্টেজ। শোভন ভাই বুঝছেন ভাই? জিরো দূরত্ব ওটা এই যে ভাই এই রেজিস্টারে তো কোনো কারেন্ট যায় নাই, তাহলে কারেন্ট যেহেতু যায় না, তাহলে ভোল্টেজটা কি হবে, জিরো না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিটিএস সমান কত হলো 10 ভোল্টেজ।
তাহলে ভিটিএস এর নির্ণয় হলো। এখন কি বলছি আমি যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন একটু আগে কিন্তু অঙ্কন করে দিছি, আবারও বলতেছি, আবারও দেখাই দিচ্ছি। এখানে কি হয় থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিটিএস টা কত 10 ভোল্টেজ। এখানে কি হয় আরটিএস টা কত 3 ওহম। আর এখানে কি হয় লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স কত ছিল ওই যে ওপেন করছি, কতটা ওপেন করছিলাম 7। সুতরাং এখানে কত হবে 7। তাহলে এখানে যদি 7 হয় তাহলে এখানে দেখো তো ভাই এরকম যদি 7 হয় তাহলে এই সার্কিটের কারেন্ট কত হচ্ছে বা লোড কারেন্ট কত হচ্ছে যে আইএল সমান কত 10 ভাগ কত 10 সমান কত হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে আমাদের কি বের করতে বলছে V7। তাহলে এখন কি V7 সমান কত হবে 1 গুণন কত 7 সমান কত ভোল্টেজ হলো 7 ভোল্টেজ। তাহলে কি বলছে আবার P7। তাহলে P7 মানে ওখানকার ভোল্টেজ গুণন ওখানকার কারেন্ট কত হচ্ছে 7 ওয়াট। এটা হলো আমাদের কি অ্যানসার। দেখেন তো এটাতে কার কোনো সমস্যা আছে কিনা। সবাই নীরব আছে তার মানে জি জি ভাই কে কি বলেন বলেন ভাই লাস্টে যে পার্টটা বের বুঝে দিই। আচ্ছা দেখো এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের সোর্স কি হয় ভিটিএস কত আসছে 10। তাহলে এখানে 10 ভোল্ট দিছি। এখানে কি হয় আরটিএস। তাহলে আরটিএস কত আসছে 3 দিছি। এখানে কি হয় লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স কত হয় কত ছিল এখানে 7 ছিল, সুতরাং এখানে 7 দিছি। তাহলে এখন এই সার্কিটের কারেন্ট মানে কি এই কারেন্টটা না অর্থাৎ কি লোড কারেন্ট। তাহলে এই সার্কিটের সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের কারেন্ট কি যে মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টর। এই যে আইএল সমান মোট ভোল্টেজ ভাগ কত মোট রেজিস্টর। তাহলে কত হলো 1 এম্পিয়ার। তাহলে এখন আমরা কি বলছি V7 অর্থাৎ এখানকার ভোল্টেজ বের করতে বলছি। তাহলে এখানকার কারেন্ট জানি আর এখানকার রেজিস্টর জানি, তাহলে ভোল্টেজ পাবো যে V7 কারেন্ট গুণন কত রেজিস্টর কত হলো 7 ভোল্টেজ। তাহলে P7 মানে কি এখানকার পাওয়ার, এখানকার কি চাইছে পাওয়ার। তাহলে P7 কত হবে যে 7 অর্থাৎ এখানকার ভোল্টেজ গুণন এখানকার কি কারেন্ট। তাহলে ভোল্টেজ কত 7 ভোল্টেজ, কারেন্ট কত 1, তাহলে 7 ওয়াট হইল। সজীব বুঝছো? জি ভাই। আচ্ছা আরটিএস বের করার সময় ভাই এই ভোল্টেজ সোর্সকে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে ওপেন হ্যাঁ হ্যাঁ এটা ওপেন করে আমাদের আরটিএস বের করতে হবে। কারণ কি তখন একটা সোর্স থাকবে, কোন সোর্স থাকবে ভিটিএস। তাহলে তো সব সোর্সকে অ্যাক্টিভ করে তো আমাদের রেজিস্ট্যান্স নির্ণয় করা যায় না। সেই জন্য ভিটিএস এর সাপেক্ষে নির্ণয় করব এবং যা যতগুলা সোর্স থাকবে সবগুলোকে শর্ট অথবা কি ওপেন করে নিব। প্রান্ত বুঝছো? প্রান্তর ওখানে কি নেট প্রবলেম নাকি আজকে প্রান্ত? ভাই হাবিব বলতেছে আমি। ও হাবিব জি ভাই বুঝছো ভাই? নেট আজকে একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আমি আজকের মধ্যে ক্লাস আপলোড দিয়ে দেবো। আমি ক্লাস আপলোড দিতে বিলম্ব করবো না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আসলেও যেহেতু অনলাইন ক্লাস করতেছি তো অনেক জায়গায় নেট প্রবলেম হতে পারে। এই তোমাদের জন্যই শুধুমাত্র আমার ডাবল মোবাইল কিন্তু, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য ডাবল মোবাইল, যে ক্লাসটা যাতে আপলোড দেওয়া যায় এবং ভিডিও যাতে রেকর্ড করা যায়। এবং এগুলোর জন্য হাই রেজুলেশন এবং যাতে মনে করো হাই ক্যাপাসিটি ফোন লাগে, এই জন্য হাই ক্যাপাসিটি ফোন কিনছি যাতে তোমাদের সুবিধা হয়, আর কিছু না। আচ্ছা এটা তাহলে মুছে দিলাম ভাই, ঠিক আছে? এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো থেভেনিন। থেভেনিন মূলত একই ইজি, সুপারপজিশন পারলে থেভেনিন পেয়ে যাবা, আর থেভেনিন পারলে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবা। সুপারপজিশন পারলে থেভেনিন এমনি পারবা, থেভেনিন পারলে নর্টন পারবা, নর্টন পারলে কি ম্যাক্সিমাম পাওয়ার পারবা। এই তিনটা আসলে রিলেটেড, সরি চারটা আসলে রিলেটেড, বুঝছো? ভাই 4 নাম্বার ম্যাথটাকে দেখা দিলে ভালো হয়। 4 নম্বর ম্যাথটা আচ্ছা ঠিক আছে। ইয়া ভাই হ্যালো। হ্যাঁ ভাই বলেন। ওই ভিটিএস নির্ণয় করার সময় আমরা কি সব সময় উপরে প্লাস ধরব নিচে মাইনাস ধরব? সব সময় আসলে এটা ম্যাক্সিমাম সময় উপরে প্লাস নিচে মাইনাসই ধরতে হয়, ঠিক আছে? এখন যদি এ বি দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে এ বি দেওয়া থাকে, তখন আমরা হিসাব করব হচ্ছে যেখানে এ দেওয়া আছে সেখানে প্লাস
যেখানে বি দেওয়া আছে সেখানে কি মাইনাস, ঠিক আছে। ও আচ্ছা ভাই, আচ্ছা বুঝতে পারছি। যদিও ভিটিএস এটা ভোল্ট মিটার তো একটা, এখানে প্লাস মাইনাসে তেমন একটা ইফেক্ট পড়ে না। তারপরেও কি যেভাবে সবাই বই, বিভিন্ন বই, ইংলিশ রাইটার বলেন, বাংলা রাইটার বলেন, বই যেভাবে আগাচ্ছে আমরা সেভাবে আগাই। দিলে যে ভুল হবে তা না। দেখেন আপনি শুধু কারেন্টটা কি আসবে, নেগেটিভ আসবে, কিন্তু মান সবগুলা কি আসবে, একই আসবে। আপনার চিহ্ন উল্টাপাল্টা হলে, ভিটিএস এর চিহ্ন উল্টাপাল্টা হলে মান একই আসবে, শুধু জাস্ট বি আসবে, চিহ্ন উল্টা হবে, ঠিক আছে। হয়তো প্লাস আসতো তখন, এখন আসবে মাইনাস, এতটুকুই। কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখা যায়, দেখেন দুইটা সোর্সই কোন দিকে, উপরের দিকে। দুইটা সোর্সই কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে অর্থাৎ কি 7 এর দুইটা সোর্সের কারণে কি ঢুকতেছে, তাহলে অবশ্যই কি সোর্সে কি 7 ওহমে কি রেজিস্টার কারেন্ট ঢুকলে প্লাস, বেরোলে কি হয় মাইনাস। সুতরাং উপরেও প্লাস, নিচে মাইনাস। এটা আপনাকে চিন্তা করে একটু বসাইতে হবে, ঠিক আছে। যদি না চিন্তা করতে পারেন পরে সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো যদি স্পষ্ট হয় এরকম, তখন কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ ভাই, কি কথা বললেন এটা একটু আরেকবার রিপিট করেন তো ভাই। আচ্ছা দেখেন, যে এখানে কত ছিল, এমন ছিল, আর এখানে এমন ছিল, এটা দুইটা সোর্স ছিল না। আচ্ছা দেখেন, এই সোর্সের জন্য কারেন্ট কোন দিকে, এই দিকে। এই সোর্সের জন্য কারেন্ট কোন দিকে, এই দিকে। তাহলে রেজিস্টারে কি ঢুকলে প্লাস, বেরোলে কি হয় মাইনাস। তাহলে এখানে ভিটিএস কি হচ্ছে, উপরে প্লাস নিচে মাইনাস। এটা আমরা সোর্স দেখেও কিন্তু বুঝতে পারতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা যখন বুঝতে পারবেন না সেটা ভিন্ন কথা, ঠিক আছে। আর যদি এরকম ইন্ডিকেট ভাবে দেওয়াই থাকে, তাহলে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করেই বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন 4 নম্বর প্রশ্নটা যেহেতু বলছে, 4 নম্বরটা আমি খুব দ্রুত এখন করে দিই। এগুলা খুবই ইজি, ঠিক আছে। মূলত যেগুলো কঠিন সামনে আসবে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে, ওইগুলো একটু কঠিন হয়, ঠিক আছে। আমি করাবো, সবই করাবো। তোমরা তো মাত্র করলা, তো আমি তোমাদের বলছি একবারে তোমাদের ডিপার্টমেন্টে কোনোদিন যাতে না বাদও কোথাও, সেইভাবে আমি তোমাদের করাবো। একটু সময় লাগবে, কিন্তু তোমাদের সেইভাবেই করাবো। 4 ওহম। এটা কত ভোল্টেজ, 12 ভোল্টেজ, ঠিক আছে। কত ভোল্টেজ, 12 ভোল্টেজ। এটা কি বলছে, এ বি। দেখো এখানে এ বি বলে দিছে, কিন্তু কি বলছে, কারেন্ট থ্রু দা 6 ওহম, কারেন্ট ফাইন্ড আউট দা কারেন্ট থ্রু দা কি 6 ওহম। তাহলে 6 ওহমের কি কারেন্ট বের করতে বলছে। তাহলে এখন কি বলছি, প্রথম কন্ডিশন কি হবে, ওপেন হয়ে যায়। প্রথম কন্ডিশন অনুযায়ী কি হবে, এটা ওপেন হয়ে গেল। এটা কি হয়ে গেল, ওপেন। তাহলে ওপেন হয়ে গেলে কি, এই যে এর কাছে কি হবে প্লাস, বির কাছে কি হবে মাইনাস। তাহলে এটা কি হচ্ছে ভিটিএস। তাহলে এখন আরটিএস কিভাবে নির্ণয় করব, ও সরি, কারেন্ট সোর্সে কারেন্ট কত ছিল 2 ওহম, 2 এম্পিয়ার। কত ছিল 2 এম্পিয়ার। তাহলে এখন এর জন্য যদি আরটিএস নির্ণয় করি, তাহলে এটা কি শর্ট, এটা কি হবে শর্ট, এটা কি হবে ওপেন, এটা কি হবে ওপেন হবে। তাহলে এখানে দেখেন, এখানে একটু ভালো করে দেখেন, আরটিএস এখানে একটু ভালো করে বিষয়টা বোঝার আছে, ঠিক আছে। দেখেন তো, এখানে এ মানে কি, এখানেও এ মানে কি, এখানেও এ, তাই না। টাইম লিমিট শেষ, আবার লিঙ্ক দিতে হবে। আসতে সবাই, হ্যাঁ। আচ্ছা দেখো সবাই,
এখানে এ মানে কি এখানে এ, তাহলে এ এ এর টোটালটা কি এ এ না, তাহলে এ এ যদি হয় তাহলে এখন রেজিস্টারের মধ্যে কোনো স্ট্রিং থাকলে সেটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। অথবা এভাবে সুন্দর করে একটা জিনিস বোঝো, দেখো এর আড়াআড়িতে এটা কি আছে, শর্ট আছে না, তাহলে কারেন্ট কি এই বিন্দুতে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে যখন আসবে তখন কোথায় অবশ্যই ঘুরে ফিরে কোথায় আসবে, এই বিন্দুতে আসবে না, কিন্তু এই বিন্দুতে এই দিক দিয়ে ঘুরে আসার আগে দেখো এই দিক দিয়ে চলে আসছে, কোন দিক দিয়ে, এই দিক দিয়ে চলে আসছে, তার মানে কি এর আড়াতে একটা শর্ট আছে, তার মানে এর আড়াতে কি আছে, এটা শর্ট আছে, তার মানে কি এই 4 4 8 এর আড়াতে কি আছে, এটা শর্ট আছে, তাহলে কি এই শর্ট পথ দিয়ে কারেন্ট সরাসরি চলে আসবে, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো না হলে এটা কি হয়ে যাচ্ছে, বাদ, তাহলে আরটিএস শুধু কি হচ্ছে 2 এম্পিয়ার আছে, 2 ওহম, তাহলে আরটিএস শুধু শুধু কত হচ্ছে 2 ওহম হচ্ছে। ব্যাপারটা একবার ক্লিয়ার করেন। আচ্ছা ভাই দেখেন আমি ভাইয়া ওই 4 ওহম আর 4 ওহম তো প্যারালালে আছে ভাইয়া। প্যারালালে নাই, ভুল, আপনার সিদ্ধান্ত ভুল, ভালো করে দেখেন আমি আরো সুন্দর করে দেখাচ্ছি। দেখেন এখানে একটা সার্কিট, কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এটা আছে, এটার সাথে এটা সিরিজে, তো প্যারালালে কিভাবে হয়, এখান থেকে কারেন্ট এসে এখানে এই ফোরের যে মধ্যে যেই কারেন্ট, এই ফোরের মধ্যে সেই কারেন্ট, তাহলে প্যারালালে কিভাবে হয়, এটার সাথে এটা ডিরেক্ট সিরিজে কারেন্ট আছে, তো প্যারালালে কই, এটা তো ডিরেক্ট সিরিজে আছে, এই যে ডিরেক্ট সিরিজ আছে, কোনো প্যারালাল তো এই পথ নাই এখানে, ডিরেক্ট কি আছে সিরিজে, তাহলে এইটার এটা কি ডিরেক্ট সিরিজে, তাহলে কি দিতে পারি, যোগ করে দিতে পারি, কত, সাপোজ দুইটা মিলে যোগ করে কত বলতে পারি, যে দুইটা মিলে যোগ করে এখানে সাপোজ দিলাম কত 8 দিলাম 8 ওহম, তাহলে এখানে কি ছিল কানেক্ট, তাহলে দেখেন তো এর সাথে এটা কি প্যারালালে কি আছে, শর্ট আছে না, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে, শোভন ভাই, না ভাইয়া, তাহলে কি এই এই 8 কি আমাদের কোনো কাজে আসতেছে, না সুতরাং আরটিএস সমান সমান 2 ওহম। এখন ইমরান বলো তো ভাই তোমার কনফিউশন দূর হয়েছে, ওটা সিরিজ না প্যারালাল না, সিরিজ কিভাবে হলো, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ওটা সিরিজে হবে। আচ্ছা ঠিক আছে, এই তোমাদের জন্য আমার আর মুছা লাগলো, এখন আবার অঙ্কন করতে হবে, আচ্ছা দেখো সার্কিটটা কেমন ছিল ভুল হয়েছে, এখানে না এখানে ছিল 4 ওহম, তাহলে এখানে কত আমাদের 2 ওহম, 2 এম্পিয়ার কোন দিকে, নিচের দিকে, তাহলে আমাদের কি আরটিএস হয়ে গেল। এখন আমরা কি করব, ভিটিএস নির্ণয় করব, কি করব, ভিটিএস, তাহলে ভিটিএস নির্ণয় করতে হলে এখন কি করতে হবে, এই ভিটিএস নির্ণয় করতে হলে এখন কোথায় দেখো তো, কোথায় কি করতে হবে, হয় এখানে কেভিএল, এখানে কেভিএল, আর কোথাও না, হয় কি এখানে কি দিতে হবে, কেভিএল দিতে হবে, তাহলে এখানে কেভিএল দিতে কি করতে হবে আমাদের 2 কি করতে হবে, 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট লাগবে, তাহলে প্রবাহিত কারেন্ট পেলে কি পাবো আমরা, ভোল্টেজ পাবো, আর এখানে তো ভোল্টেজ কি দেওয়াই আছে, তাহলে এখন কি হোয়েন এত ভোল্ট অ্যাক্টিভ, হোয়েন তত ভোল্ট অ্যাক্টিভ ভাবে করতে হবে, এখন সাপোজ হোয়েন এখন কত ভোল্টেজ, সাপোজ 12 ভোল্ট অ্যাক্টিভ, আগে দিলাম 12 ভোল্টই, হোয়েন 12 ভোল্ট অ্যাক্টিভ, তখন সার্কিটটা কেমন হবে, এই যে এটা তো নি হয়ে যাবে, মনে রাখো এই যে ওপেন করছি এই বেড়া কিন্তু ওপেনই থাকবে, আর জীবনে কি হবে না, ক্লোজ হবে না, এই ওপেন তো ওপেনই, ওই একেবারে গেছে তো গেছে, ওই কই চলে গেছে, ওই থেভেনিন সার্কিটে চলে গেছে, বুঝছো। আচ্ছা দেখো এখন যখন এইটা অ্যাক্টিভ, ঠিক আছে, তাহলে এটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন দেখো তো কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হয়ে এইদিকে আসতেছে, এইদিকে এসে আবার এদিকে আসতেছে, এদিকে এসে আবার কোথায়, এখানে, তাহলে দেখো আবার যখন এখানে আসতেছে, এখানে এসে কিন্তু এই দিক দিয়ে যাইতে পারবে না, কারণ এই দিক দিয়ে গেলে সে আবার ব্যাক আসতে পারতেছে না, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এখানে হোয়েন 12 ভোল্ট অ্যাক্টিভ তখন কি I2 প্রাইম সমান কত হচ্ছে 0 অ্যাম্পিয়ার, এটা বুঝছো কেউ, জি ভাই শুনুন। আচ্ছা গুড, তাহলে এখন হোয়েন কত ভোল্ট অ্যাক্টিভ, এই যে I2 প্রাইম সমান 0 অ্যাম্পিয়ার হলো, এটাতে কারো কনফিউশন থাকলে ভাই বলেন, কারণ আবার সার্কিট আঁকা ঝামেলা তো, আগে থেকেই বলেন, কারো কোনো কনফিউশন আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়েন এখন কত 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, হোয়েন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে 2 অ্যাম্পিয়ার কোথায় ছিল, এখানে ছিল 2 অ্যাম্পিয়ার, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে,
এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এখানে আবার কিন্তু শর্ট করে না, এটা কিন্তু ভোল্ট মিটার, এটা কি ভোল্ট মিটার, এটা কিন্তু সোর্স না যে শর্ট হবে, এটা কি ভোল্ট মিটার। অবশ্যই মনে রাখবেন এটা ওপেন তো ওপেনই, ওখানে ওপেন তো ওপেন, আর কখনো কি হবে না, ক্লোজ হবে না। দেখেন তো এই যে 2 এম্পিয়ার এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে এসে এদিক তো যাবে না, কারণ কি এই সার্কিটটা কি আছে, ওপেন আছে। তাহলে এদিক দিয়ে এসে কোথায় আসছে, এখানে। তাহলে এখানে এখন কি টোটালটা 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, টোটালটা 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখন I2 প্রাইম কত হবে, এখানে ডাবল প্রাইম সমান কত হবে, 2 এম্পিয়ার। কোন দিকে, উপরের দিকে। কোন দিকে, উপরের দিকে। এটাতে আর কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের মেইন সার্কিটটা কেমন হলো, এখানে প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এখানে কত ছিল, এটা 12 ভোল্টেজ। তাহলে এখন এখানে একটা কি দিয়ে দেবো, এখানে একটা কেভিএল দিই, যেহেতু এটা উপরের দিকে আসছে, তাহলে কি এটা প্লাস হবে, এটা কি হবে, মাইনাস হবে। তাহলে এখন ভিটিএইচ যদি কেভিএল দিই, এর পরেরটা নিচে, এখানে পরেরটা কি মাইনাস কত 12, এখানে পরেরটা কি প্লাস কত 2 গুণন 2 সমান কত 0। তাহলে ভিটিএইচ সমান কত হচ্ছে আমাদের 8 ভোল্টেজ, ভিটিএইচ সমান কত হচ্ছে 8 ভোল্টেজ। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট কি সার্কিট, এটা কি আরএল, এটা কি আরটিএইচ, এটা কি ভিটিএইচ, ঠিক আছে। অবশ্যই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কি করবেন, দেখাই দিবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা বলতেছি কিন্তু দেখাই দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, ভিটিএইচটা কত 8 ভোল্টেজ, আরএলটা কত ছিল, সরি একটু দেখে নেই, আরএলটা কত ছিল 6 ছিল, আরএল কত ছিল 6 ছিল, আরটিএইচ কত পাইছি আমরা 2 পাইছি, কত পাইছি 2 পাইছি। তাহলে এখন কি লোড কারেন্ট অথবা কি I6 কারেন্ট 6 ওহম এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে না, তাহলে এটা কত হচ্ছে আমাদের, যে 8 ভাগ কত 8 সমান কত হচ্ছে 1 এম্পিয়ার। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আমি কি মুছে দিলাম, ম্যাথটা মুছে দিলাম। এখন সামনে আমি আরেকটা ম্যাথ এখন করে দেব, নাম্বার 7 নম্বর ম্যাথ, কত নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথ একটু করে দেব, ঠিক আছে। ছত্রিশ ভোল্টেজ, 15 ওহম, 18 ওহম, 9 ওহম, 30 ওহম, 4 ওহম। এটা কি দিয়েছে ই, এটা কি দিয়েছে ই, আর এটা কি এখানে বি, এখানে কি এ। আমাদের কি বলছে যে 4 নিম্নের সার্কিটের 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো যখন ই সমান কত 2 4 12, ই সমান কত 2 অথবা কি 4 অথবা কি 12 ভোল্টেজ, i4 সমান তখন কি ওয়াট, i4 সমান তখন ওয়াট, ঠিক আছে। তাহলে এখন কি বলছে কি 4 ওহমের মধ্যে দিয়ে, কি বলছে 4 ওহমের মধ্যে দিয়ে। তাহলে এখন কি এটা কি হবে আমাদের, কি করে নেব আমরা, এটা ওপেন করে নেব, কি করে নেব, এটা ওপেন করে নেব। তাহলে এটা কি আমাদের কি হয়ে গেল, ওপেন, কি হয়ে গেল, এটা এখন ওপেন। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, আরটিএইচ, নেক্সট টার্গেট কি আরটিএইচ। তাহলে এটা যদি এখন সোর্স হয়, সাপোজ এটা যদি এখন ভিটিএইচ সোর্স হয়, এটা প্লাস এটা মাইনাস হয়, তাহলে এটা কি হবে, শর্ট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, অবশ্যই শর্ট হয়ে যাবে। তাহলে এখন শর্ট হয়ে গেলে এখন এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে এটা যদি এখন শর্ট হয়ে যায়, তাহলে সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে, কার সাথে কি সিরিজে। এখানে দেখো যে বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে, এটাকে বুঝতে পারছো যে কার সাথে কি সিরিজ প্যারালাল, আমি কি ভেঙে দিব নাকি করে দিব? একটু ভাই ভেঙে দেন। আচ্ছা ঠিক আছে, দেখো একটু সুন্দর করে, এখানে এ বি ছিল, ঠিক আছে, এ বি থাক, এ এবং বি ছিল, ঠিক আছে। তাহলে এটা কি দিলাম, সাপোজ সি দিলাম, পয়েন্ট মেথড দিলাম, এটা কি সি, এটাও কি সি। তাহলে এখন কি হবে, যে এটা কি ভিটিএইচ, আচ্ছা এখানে কি ছিল, এটা এ, আর এখানে কি ছিল মাইনাস প্লাস, এখানে কি ছিল বি, ঠিক আছে।
তাহলে এ বির মধ্যে কোনো রেজিস্টার ছিল না, তাহলে কি আছে এখন এসি, এটা এখন কত পয়েন্ট, সি পয়েন্ট, এসির মধ্যে কত 15, তারপরে কি এসির মধ্যে কত 30, তারপরে কি এসির মধ্যে কত 30, তারপরে এখন কি বিসির মধ্যে কত 18, বিসির মধ্যে কত 18, তারপরে বিসির মধ্যে কত 9, বিসির মধ্যে এখন কত 9। সিম্পলিফাই সবাই বুঝছো ভাই? কেউ না বুঝে থাকলে বলো। ভাই আমার ভোল্টেজ সোর্সটা শর্ট হয় কেন বি ইজ বাদে না? ও যে বললাম তোমাদের যে যখন আমরা আরটিএস নির্ণয় করতে যাব তখন বাকি ওই আরটিএস যখন নির্ণয় করতে যাব তখন যতগুলা সোর্স থাকবে, যদি ভোল্টেজ সোর্স হয় সেটা কি হবে, শর্ট হবে, আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বুঝছো প্রান্ত? ভাইয়া হলো না কেন বি ইজ বাদে একটা ভোল্টেজ সোর্স আছে ওটা তো শর্ট করলেন না সেটা। কোনটা এটা? এটা কথা, এটা তো এমনি বাদ, এটা তো বাদ দেয়, এখানে শর্ট করলেই কি আর না করলেই কি, ঠিক আছে? এটা দিচ্ছি তার কারণ আছে, তুমি দেখো এটা যেটা দাও শর্ট দাও কি হবে, কিছুই তো হবে না। শর্ট দিলে কোনো কিছু ইফেক্ট পড়তিছে না না শুধু রেজিস্ট্যান্স কি করতে। তুমি শর্ট দিও, কিন্তু আমি এখানে শর্ট দিচ্ছি না কেন তা একটু শেষের দিকে আমি বোঝাবো, ঠিক আছে? শর্ট না দেওয়ার অবশ্যই একটা কারণ আছে, তবে শর্ট দিলে অসুবিধা নেই। শর্ট দিচ্ছি না আমি কি এইগুলা আলাদা আলাদা করব না, এক সার্কিট দিয়ে এগুলা বের করব, সেজন্য শর্ট দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট আমি ধরে রাখতেছি এই এখানে যে জিনিসটা আছে এটা ধরে রাখার জন্য। এটা তো মনে করো বাদই, এটা শর্ট মানে এটা টোটালি বাদ, এটা ধরে রাখছি জাস্ট অন্য একটা সুবিধার জন্য। এটা বাদই, মূলত এটা কি বাদ, কিন্তু ধরে রাখছি অন্য সুবিধার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো। তাহলে আরটিএস দেখো তো, এটার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তাহলে আরটিএস সমান কত হবে, যে 15 প্যারালাল কত 30 যোগ কত 18 প্যারালাল কত 9, তাহলে আমাদের কত হচ্ছে 16 অ্যাম্পিয়ার ভাই। 16 অ্যাম্পিয়ার। হ্যাঁ একদম দেখছি, সরি ভাই 16 ওহম। 16 ওহম। সাগর ভাই কনফিউশন নাকি? ভাই কনফিউশন না ভাই, মানে না আচ্ছা ঠিক আছে। হিসাব করতেছিলাম তো করতে করতে। আরটিএস সমান 16 ওহম যে লিখলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছি ভাই? কেউ কোনো সমস্যা থাকলে বলো, আমি প্রত্যেকটা ধাপে ধাপে বোঝাবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি মুছে দিলাম, মুছে দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কত ছিল আমাদের, মুছে দিতে হবে, একটা সার্কিট অঙ্কন করবো তো। এখানে কত ছিল 36 ভোল্ট, কত ছিল 36 ভোল্টেজ, কত ছিল 36 ভোল্টেজ। তাহলে এখন ভোল্টেজ তো এখন একটাই আছে, ভোল্টেজ কত আছে, একটাই আছে। হোয়েন কত 36 ভোল্ট কি অ্যাক্টিভ, হোয়েন 36 ভোল্ট কি অ্যাক্টিভ। কারণ দেখো এটা ওপেন না, এই ভোল্টেজ জন্য এখানে কোনো এফেক্ট পড়বে না, এই ভোল্টেজের জন্য কোনো এফেক্ট পড়বে না, কারণ এই ভোল্টেজটা কি আছে, ওপেন সার্কিট আছে। সুতরাং এখানে তুমি যত ভোল্টেজ দাও এর জন্য কোনো কারেন্ট ফ্লো হবে না। সুতরাং এখন সার্কিটে শুধু কয়টা ভোল্টেজ আছে, একটা। কত ভোল্টেজ এটা, 36 ভোল্টেজ। তাহলে 36 ভোল্টেজের জন্য আমরা এখন তার আগে নির্ণয় করতে হবে যে 36 ভোল্টেজ অ্যাক্টিভ করলাম, কোথাকার কারেন্ট নির্ণয় করবে এটা আগে দেখতে হবে। দেখো এখানে ভিটিএস, এখানে কি দিছি ভিটিএস, তাহলে এই যে ভিটিএস আমরা দিব, এই যে ভিটিএস আমরা দিব, তাহলে এই যে ভিটিএস দিছি, এই ভিটিএস জন্য হয় এখানে কেভিএল দেব অথবা কি এখানে কেভিএল দেব, যে কোনো একটা কি কেভিএল দিয়ে আমাদের কি অবশ্যই কি ভিটিএস নির্ণয় করতে হবে। যে কোনো এক জায়গায় কেভিএল দিয়ে আমাদের কি নির্ণয় করতে হবে, ভিটিএস নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে যদি কেভিএল দিই তাহলে এর ভোল্টেজ এবং এর ভোল্টেজ লাগবে, তাহলে কি 15 এবং 18। এখন আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করতে পারি, যেহেতু সচরাচর আমরা এতক্ষণ কারেন্ট ধরেই করতেছি, তো কারেন্ট ধরেই করি, তোমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করলে আরো ছোট হবে, কিন্তু আমি একটু ডিটেলসে করাই। আমি কারেন্ট দিয়ে করলাম, ভোল্টেজ ডিভাইডার সরি তোমরা এমনিই পারবে ওটা। আচ্ছা দেখো, তাহলে এখন আরটিটা কত হবে এই সার্কিটের জন্য, আরটিটা কত হবে যে 15 প্যারালাল কত 30 যোগ কত 18, সরি ভুল হয়েছে, 15 যোগ 30 তো এখানে, কারণ এটার সাথে এটা সিরিজে না, 15 যোগ 30 তার সাথে কি প্যারালাল কে 18 যোগ কত 9, 18 যোগ কত 9। সাগর ভাই কত হয় এটা, ভাই এটা হচ্ছে 17.260। 17.26 ওহম, তাই না? তাহলে এখন আমাদের আইটি পাবো, কি পাবো আইটি, তাহলে কত 36 ভাগ কত 17.26 কত হলো সাগর ভাই, 36
ভাই 2.08 2.08 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো এখন 15 এবং 18টা পাবো, তাহলে I15 তোমরা ভোল্টেজ সোর্স দিয়ে করলে এখানে এক লাইনে হয়ে যাবে, কিন্তু আমি একটু ডিটেইলস করাচ্ছি, ঠিক আছে? কারেন্ট সোর্স দিয়ে করলে একটু ডিটেইলস হয় আর কি। মোট কারেন্ট গুণন বিভব শাখা, R15 বিভব শাখা কোনটা? 18 এবং কি দেখো 9, 18 এবং 9 অর্থাৎ কত? 27। কত? 27 ডিভাইড বাই কত? 27 যোগ কত? 30 আর 15 কত? 45। সাগর ভাই কত হয়? ভাই 0.78 0.78 কি অ্যাম্পিয়ার। তাহলে এখন কি I18 পাবো। I18 কত? যে 2.08 মাইনাস কত? 0.78 কত হচ্ছে এখন? 1.3 না? 1.3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? তাহলে এখন যেহেতু হয়ে গেল, তাহলে এখানে থাক। আচ্ছা, এইবার একটু দেখো, এই যে এটা রাখছি, এটা বিভিন্ন সময় বিভিন্ন মান বলছে, বিভিন্ন সময় বিভিন্ন মান বলছে। তাহলে এইটা আমরা নিয়ে যাব কোথায়? কোথায় নিয়ে যাব? থেভেনিন ইকুইভ্যালেন্টে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? থেভেনিন ইকুইভ্যালেন্টে নিয়ে যাব। সুতরাং এটা আমি কি দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো। কি দিয়ে দেবো? বাদ। কারণ VTH বিভিন্ন সময় কি বিভিন্ন মান আসবে। তাহলে এটা যদি এখন বাদ দিয়ে দেই, তাহলে এখান থেকে আমাদের কত আসবে? যদি সাপোজ ই সমান শুধু 2 থাকতো, তাহলে অবশ্যই এখানে কি এটা দিয়ে আমরা হিসাব করতাম। যেহেতু ই সমান বিভিন্ন মান দিয়েছে, তাই এটা আমরা কি করব? পরে হিসাব করব। তাহলে এক সার্কিট দিয়ে আমাদের কি তিনটা বের হয়ে যাবে। আর যদি এটা দিয়ে হিসাব করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? দেখো একবার এটার জন্য, একবার এটার জন্য, একবার এটার জন্য আমাদের কি অনেক বড় ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? মানে 3-4 বার সেম আকারে 3-4 বার ম্যাথ করা লাগবে। সেজন্য আমরা কি করব? ওটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে যাব। রেজাল্ট একই আসবে, ঠিক আছে? রেজাল্ট ভিন্ন আসবে না। তাহলে এখানে কত হলো আমাদের? রেজাল্ট একই হয়। সাগর ভাই বুঝতে পারছেন তো? জি ভাই ক্লিয়ার, আপনি কোন সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি দেই, কারেন্ট ঢুকলে প্লাস, কারণ এখানে ঢুকতেছে না, এটা প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাই না? ঢুকলে প্লাস যেহেতু, তাহলে কি VTH এদিক দিয়ে যদি ঘুরি, তাহলে কি প্লাস 15 গুণন 15 কারেন্টটা কত আসছে? 0.78। তারপরে কি মাইনাস কত? 18 কারেন্টটা কত? 1.3 সমান যদি ইকুয়াল টু কি 0। সাগর ভাই VTH কত আসলো? 11.7 কত ভাই? 11.7 ভাই 11.7 না? আচ্ছা, তাহলে কি আমরা VTH পেলাম, RTH পেলাম। এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করি। এটা কত? RTH, এটা কি RL, আর এটা কি VTH। VTH টা একটু ভিতরে দেই, এখানে জায়গা লাগবে। এটা কি VTH, এটা কি আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। কিন্তু দেখো VTH এর সাথে আবার কে ছিল? মনে আছে? এখানে কি ছিল? যে প্রথমে কি ছিল? প্লাস, কি ছিল? প্লাস, তারপর কি ছিল? মাইনাস। VTH এর পেছনে কি ছিল? আর একটা ই ছিল, আর একটা কি ছিল? এ ছিল। তাহলে এর পেছনে এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় দিই, কত আসবে এখানে? সরি, মাইনাসের সাথে কি ছিল? এখানে আগে মাইনাস, পরে কি ছিল? প্লাস, এটা ছিল, তাই না? তো এখানে দেওয়া যায়, এখানে দিলে একই কথা, সমস্যা নাই। তাহলে এখানে কি আমাদের ই, কি আমাদের ই হলো আমাদের কি থেভেনিন ইকুইভ্যালেন্ট কি সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হয়েছে। তাহলে এইবার হোয়েন, দেখো সুন্দর করে দেখো এখানে কি হচ্ছে। হোয়েন ই সমান কত? 2। হোয়েন ই সমান কত? 2 ভোল্টেজ। তাহলে এখন কি আমাদের কি বলছে? I4 এর কারেন্ট, অর্থাৎ এই যে RL সমান কত? এখানে 4, এই 4 এর ট্যান বের করতে বলছে। আর RTH সমান কত? 16। VTH সমান কত? 1.7। তাহলে এখন হোয়েন ই সমান 2, তাহলে তখন আমাদের কি হবে? যে I4 সমান কত হবে? মোট ভোল্টেজ ভাগ কত? মোট রেজিস্টর। দেখো তো মাইনাসের সাথে কি আছে? প্লাস, মাইনাসের সাথে কি আছে? প্লাস। এখানে আমাদের কি ঠিক আছে এটা? ভাই 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 হ্যাঁ ভাই একটু মিসিং হইছে, যেটা RTH ইকুয়ালস টু হবে আপনার 16.875 RTH কত হবে? RT নিচে RT ভাই RT কত হবে? 16.875 875 তারপরে এটা 2.133 2.1 না? হ্যাঁ ভাই 133 ডাবল, 3 তারপরে
এটা হবে ভাই 0.8 এইখানে এখানে হ্যাঁ ভাই আইফোন হবে 0.8 তাহলে 1 পয়েন্ট কত হচ্ছে এখানে 1.33 ভাই 1.33 1 পয়েন্ট ডাবল ডাবল 3 তাহলে 1 পয়েন্ট কি ডাবল 3 আর তাহলে এখানে কত হচ্ছে ভোল্টেজটা এবার ভাই 11.9 to 12 ভাই 12 বসে 11 পয়েন্ট 12 ধরো 12 ধরো 12 ভোল্টেজ ঠিক আছে এখানে হ্যাঁ 12 ভোল্টেজ তাহলে প্লাস মাইনাস এ বি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এখানে কি ছিল এ এখানে কি ছিল এ এর কাছে কি ছিল প্লাস এর কাছে কি ছিল এ প্লাস ঠিক আছে তাহলে এখানে যদি এ দেই তাহলে এর কাছে কি ছিল প্লাস তো বির সাথে কি ছিল মাইনাস বির সাথে কি ছিল মাইনাস ভালো করে একটু সবাই খেয়াল করি ফিগার এ বিটা কেমন ছিল ঠিক আছে ফিগার এ বিটা কেমন ছিল দেখো এখানে যে সার্কিট এখানে প্লাস ছিল এখানে কি ছিল মাইনাস ছিল তারপর আমাদের কি হয়েছে এখানে এই যে সাইন দিলাম এই সাইন কি ঠিক আছে সবাই দেখো তো ঠিক আছে ভাই কিন্তু বইতে তো আরেকটা দেওয়া আছে এটা আবার কি মাইনাস এটা কেন দেওয়া থাকবে ভাই বইটা ঠিক হইছে আমাদের এখানে একটু মিসিং আছে কোথায় এটাতে মনে হচ্ছে আচ্ছা ভিটিএস এ কি দিছি এখানে আমরা এ বি ভিটিএস কি দিছি এ বি ঠিক আছে তাহলে বির সাইডে কি ছিল মাইনাস তাহলে তার বির সাথে কি ছিল আমাদের বির সাথে কি ছিল আমাদের মাইনাস আচ্ছা বুঝতে পারছি দেখো আচ্ছা এখানে কি ছিল এ এবং বি ছিল তাহলে বির সাথে কি ছিল আমাদের বি যখন বি ধরছি তাহলে এটা কি ছিল আমাদের বি এটা কি ছিল আমাদের বি আর এর উপরে কি ছিল আমাদের এ উপরে এ ছিল নিচে কি ছিল বি ছিল এবার বি প্রান্তের সাথে আমাদের কি কানেক্ট ছিল দেখো তো বি প্রান্তের সাথে আমাদের কি কানেক্ট ছিল ওখানে কি চলে যাও তো বি প্রান্তের সাথে প্রথমে কি ছিল আমাদের ই এর কি ছিল মাইনাস ছিল না প্লাস ছিল বি প্রান্তের সাথে মাইনাস ছিল ভাই আচ্ছা তাহলে বি প্রান্তের সাথে মাইনাস ছিল তাহলে এটা কি হবে আমাদের মাইনাস হবে না প্রথমে প্রথমে মাইনাস পরেরটা প্লাস আচ্ছা এখন বি প্রান্তের সাথে মাইনাস ছিল তাই মাইনাস দিলাম তাহলে অটোমেটিক ভাবে পরেরটা কি হয়ে যাবে প্লাস কারণ একটা চিহ্ন চিহ্নিত করলে পরেরটা কি অটোমেটিক চিহ্নিত হয়ে যায় সুতরাং এই ম্যাথের কোথাও কোনো সমস্যা হবে না প্রথম সমস্যা হবে ভিটিএস নির্ণয়ে যেটা ধরবো কি ধরবো না দ্বিতীয় সমস্যা কোথায় হবে দ্বিতীয় সমস্যা এই যে প্লাস মাইনাস সুতরাং এটা একটু মাথা খাটাই দিও এই জায়গা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জায়গা ঠিক আছে এই জায়গা আর এই জায়গা এই দুইটা জায়গা অবশ্যই ভালো নজর দিয়ে ম্যাথটা করবো ঠিক আছে সাগর ভাই ঠিক আছে তো নাকি জি ভাই ক্লিয়ার ভাই আচ্ছা এখন when e সমান 2 তাহলে e সমান যদি 2 হয় তাহলে টোটাল ভোল্টেজ মাইনাসের সাথে কি আছে মাইনাস তাহলে অবশ্যই কি হবে একই চিহ্নের সাথে ভোল্টেজ সোর্সে যদি একই চিহ্ন লাগানো থাকে তাহলে সেটা কি হয়ে যায় সাগর ভাই মাইনাস হয় না সেটা ভাই এখানে যেটা মাইনাস হয়ে যাবে ভাই হ্যাঁ একই চিহ্ন থাকলে কি হয় মাইনাস অর্থাৎ মাইনাসের সাথে কি কানেক্ট মাইনাস সুতরাং মাইনাস হয়ে যাবে এর সাথে কি হয়ে যাবে মাইনাস আবার প্লাসের সাথে প্লাস কানেক্ট হলেও কি হবে দুইটা ভোল্টেজ বিয়োগ হয়ে যাবে এখন যদি প্লাসের সাথে মাইনাস কানেক্ট থাকে অর্থাৎ অথবা মাইনাসের সাথে প্লাস কানেক্ট থাকে সেই ক্ষেত্রে দুইটা ভোল্টেজ কি হয়ে যায় যোগ হয়ে যায় যোগ হয়ে যাবে হ্যাঁ তাহলে কি আমাদের মূলত আগে i4 এর সূত্রটা দিই যে VTH i4 এর সূত্র কি VTH মাইনাস কি হবে E VTH মাইনাস E বাই কি হবে RT মানে এই এখানকার RT তাহলে এখন when কি E সমান 2 হবে তখন কি হবে i4 VTH কত 12 মাইনাস কত 2 RT এখানে কত 16 আর 4 কত 20
তাহলে কত হচ্ছে আমাদের 0.5 আর বাকিটা পারবা আবার when যখন 4 এই জাস্ট এর কাছে এটা বসাই দিলে হয়ে যাবে সবাই বুঝতে পারছি জি ভাই ক্লিয়ার। এই ম্যাথে কারো কোনো হ্যাঁ বলো ওইখানে VTH এর প্রথমটা প্লাস ধরলেন দ্বিতীয়টা মাইনাস, তো পরে ভোল্টেজ সোর্সটার মানে ওখানে প্রথমে প্লাস আছে পরে মাইনাস, তো এখানে তো উল্টা পাল্টা হয়ে গেল। বুঝি না বলো বলো এখানে VTH নির্ণয় করলেন না আপনি, ওই প্লাস মাইনাস প্রথমে এ প্রান্তে প্লাস দিলেন পরে মাইনাস দিলেন। হ্যাঁ তো আমার ভোল্টেজ সোর্সটার ক্ষেত্রে প্রথমে প্লাস আছে পরে মাইনাস আছে মানে প্রশ্নে, তো আপনি তো এখানে দুইটাতে মাইনাস দিছেন পরে। ও এই যে এখানে দেখো যখন এবি নির্ণয় করব অর্থাৎ আরটিএস নির্ণয় করব তখন এটা কি আমরা যখন ভিটিএস নির্ণয় করছি তখন এটা কি ছিল আমাদের কি ছিল এখানে ফাঁকা ছিল কি ছিল ফাঁকা ছিল তাহলে ফাঁকার সাথে এর সাথে কি ছিল আমাদের ভিটিএস এর প্লাস ছিল বির সাথে কি ছিল ভিটিএস এর মাইনাস ছিল তাহলে এ ছিল উপরে বি ছিল নিচে তাহলে এর সাথে কি 12 দিছি এখন বি প্রান্তের সাথে পরে যখন সার্কিটে এসে দেখছি যে না বি প্রান্তের সাথে আরেকটা কি ছিল রেজিস্টর ছিল বি প্রান্তের সাথে আরেকটা কি ছিল রেজিস্টর ছিল আচ্ছা আমি দেখাচ্ছি ভাই আমি এটা বলতেছি সুন্দর সার্কিটের অঙ্কন করে বলতেছি তুমি এটা বাদে বাকি কোনো সমস্যা আছে আমি সার্কিট অঙ্কন করে দেখাচ্ছি এইটা বাদে বাকি কোনো সমস্যা আছে না ভাই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে এটা মুছে দিব আবি প্রান্ত বুঝছো জি ভাই এটা বুঝছি। আচ্ছা ঠিক আছে দাঁড়া এটা তাহলে মুছে দে জি মুছে দে ভাইয়া। আচ্ছা মুছে দে আমি সার্কিট অঙ্কন করে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা ইমরান আছো হ্যাঁ ভাই আছি। আচ্ছা দেখো তো এখন এটা কি 4 এটা কি 4 আচ্ছা শোভন ভাই দুইজন কেন শোভন ভাই নামে দুইজনে শোভন ভাই দুই আইডিতে লগইন করে রাখছে তো এইজন্য শোভন ভাই দুইজন বুঝছো ফোন করছে আচ্ছা দেখো এখানে কি হবে দেখো এখানে কি আছে 4 এর সাথে কি আছে প্লাস 4 এর সাথে কি আছে প্লাস এখানে 4টা দেখো আরএল সমান কত আছে 4 আরএল সমান কত দিছি 4 তাহলে 4 এর সাথে কি ছিল সংযোগ কি ছিল প্লাসের কিন্তু 4 এর সাথে সংযোগ কি ছিল প্লাস তাহলে এটা যদি প্লাস হয় এটা কি হয়ে যাবে মাইনাস এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে ভিটিএস দিলেন প্লাস মাইনাস তার সাথে যখন এটা ছিল কিন্তু ভিটিএস দিয়ে যখন হিসাব করছি তখন কিন্তু এটা আমাদের কাউন্টে আসি না এটা কি কাউন্টে আসি না এই যে চিহ্নটা দিছি এটা আমরা কি এই মূল সার্কিট থেকে যেটা ছিল মেইন সার্কিট ভিটিএস যখন ছিল না তখন মেইন সার্কিটে যখন ছিল সেই সার্কিট অনুসারে তুমি মিলাও তাহলে এটা কি মিলে যাবে আমি বুঝতে পারছি। ইমরান বুঝছো মানে মেইন সার্কিটটা দেখো মেইন সার্কিটে তোমাদের কি 4 এর সাথে কি ছিল দেখো প্লাস ছিল 4 এর সাথে প্লাস দিছি তাহলে এটা যদি প্লাস অটোমেটিক পরটা কি হবে মাইনাস এটা বুঝতে একটু অসুবিধা হবে এটা আমিও মানতেছি এজন্য আমি আবারও কিন্তু অঙ্কন করলাম বুঝছো যেহেতু এইভাবে বুঝলে না তাই আবার ভিন্নভাবে দেখাচ্ছি
আচ্ছা, এই জন্য আসলে নিয়ম এটাই যে তুমি যখন এক পদ্ধতিতে বুঝতেছো না তখন তোমাকে ওই পদ্ধতি বোঝানো উচিত না, তখন ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করা উচিত, বুঝছো? এই জন্য আমি আরেকটা সার্কিট অঙ্কন করে তোমাদের দেখাইলাম। এটা কিন্তু ভুল হবে, এই জন্য সাবধান, এটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? মানে এটা প্রচুর ভুল হয় ভাই, এটা মনেই থাকে না, এটা ম্যাক্সিমাম হ্যাঁ, সময় আরে ভুল হয়। আমি তো প্রথমে উল্টা উল্টা করে ফেলছিলাম, আমি তো খেয়ালই করি নাই, ধামধুম করে দিয়ে যাচ্ছি, এখন পরে দেখি যে না ইয়ে প্লাস মাইনাস উল্টা করে ফেলছি, ঠিক আছে? এই জন্য এটা ম্যাথ করানোর সময় সব ধামধুম বলতে, আমি ধামধুম বলতে বুঝে মানে খুব তাড়াহুড়ো, ঠিক আছে? সুতরাং এটা করার সময় তাড়াহুড়ো করবো না যে পারি সুতরাং গ্যাস গ্যাস করে দেবো, তা না, একটু ভালো করে নজর দেবো, এরকম সার্কিট হলে ভালোভাবে নজর দিব, ঠিক আছে? ভাইয়া রেজিস্টার দিয়ে যেটা বুঝেছেন আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, শোন ভাই, আমাদের সার্কিটটা কি ছিল? এমন একটা মেইন সার্কিট কি ছিল আমাদের, এমন ছিল না? মেইন সার্কিট এমন ছিল, হ্যাঁ মেইন সার্কিটটা কি এমন ছিল? তাহলে মেইন সার্কিট যেহেতু এমন ছিল, 4 এর সাথে কি ছিল? এইটা ছিল কার সাথে? 4 এর সাথে। তাহলে এই যে 4 এখানে দিয়েছি, ঠিক আছে, 4 তো ওপেন করে ফেলছি, তাহলে ওপেনই। তাহলে 4 এর সাথে কি ছিল? ই ছিল, এই দেখেন ই ছিল। তাহলে 4 এর সাথে ই এর কি ছিল? দেখো দেখেন তো, ই এর ছিল পজিটিভ, কিন্তু 4 এর সাথে ই এর কি ছিল? পজিটিভ। তাহলে 4 এর সাথে ই এর পজিটিভ দিছি, তাহলে 4 এর সাথে ই এর পজিটিভ দিলে অটোমেটিক ভাবে পরেরটা কি হবে? নেগেটিভ। আর এখানে তো প্লাস মাইনাস ভিটিএস তো আমরা আগেই বুঝতে পারছি কিভাবে হইলো। শুনুন, বুঝছেন? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক ভাইয়া আছে, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আসলে এটা ঝামেলা হবে, ঠিক আছে? আসলে সবারই, আমাদেরও ঝামেলা হয়েছে প্রথম তো, আপনারা যখন করতে 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 হবে তখন দেখবেন একবারে সব পানির মতো হয়ে গেছে। একবারে সবকিছু সম্ভব না ভাই, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে করতে তারপরে এগুলো হয়ে যাবে, ঠিক আছে? চেষ্টা করতে করতে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার আগামী হচ্ছে ক্লাস হবে। আর আগামী দিন অবশ্যই থেভেনিনের যে সমস্যাগুলো দেখাবেন, থেভেনিনের সমস্যা দেখায় একটা নর্টন করে দেবো। আর নর্টন আর থেভেনিন একদম মিল, কোনো চেঞ্জ নাই। এখানে জাস্ট কি করছিলাম আমরা? ওপেন। আর নর্টনে কি করে দেবো? শর্ট। আর বাদ বাকি সব সেম, বাদ বাকি সব কি সেম, কোনো কি পার্থক্য নাই, ঠিক আছে? আর এটা শেষ হলে সুপার ম্যাক্সিমাম পাওয়ারে শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ারে একটা ম্যাথ দেখাই দিলে তোমরা পারবে, কিন্তু আমরা ম্যাথ দেখাবো না, ম্যাক্সিমাম পাওয়ারে অনেক দুইটা রুলস আছে, সেই রুলস দেখায় একটা ম্যাথ দেখাই দিলে বাকিগুলো কি তোমরা নিজেরাই পারবা। একটু প্রত্যেকটা ম্যাথ দেখাও ডিপেন্ডেন্ট সোর্স। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলো। ওই আর কি ওই কারেন্ট সোর্সের সঙ্গে যখন মানে কারেন্ট সোর্সের যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে এবং ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, ওইটা একটু দেখ পরের ক্লাস। ওইগুলো একটু ভাই ওখানে বলতেছে আর কি, মানে আইডিয়াল কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স না হলে যেটা হয় সেটা। ও আচ্ছা আচ্ছা, নন আইডিয়াল হলে কি করবো? দেখো আমি দেখাই দিয়েছি এর আগে, হয়তো বা খেয়াল নাই তোমার। মনে করো সাপোজ একটা ভোল্টেজ সোর্স, এখানে বলে দিছে ছোট্ট করে লিখে দিছে কত? 2 ওহম। ছোট্ট করে কত লিখে দিছে? 2 ওহম। তাহলে এই 2 ওহম কি করব? এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা এমন হবে। এখন যদি কারেন্ট সোর্স দিত, সাপোজ এখানে কি দিছে? কারেন্ট সোর্স। তাহলে এখানে ছোট্ট করে লিখে দিছে কি যে 2 এম্পিয়ার, কিন্তু ছোট্ট করে লিখে দিছে কি 1 ওহম। কি লিখে দিছে? 1 ওহম। তাহলে এর ইকুইভ্যালেন্ট কেমন হবে? ঠিক তার কিসে বসবে? আড়াআড়িতে বসে যাবে। যদিও এটা কি মনে হচ্ছে সিরিজ, কিন্তু এটা আসলে কিন্তু প্যারালাল, কারণ এই সাইডে কি আরো পথ থাকলে তখন কি মনে হবে? আসলে এটা প্যারালাল। যদি আমরা এখানে দেখতাম তাহলে এটা সিরিজ হতো, এটা কিন্তু আড়াআড়িতে বসাইছি, এটা সিরিজ না, এটা প্যারালাল। কারণ একটা সার্কিট তো তাই মনে হচ্ছে সিরিজ, কিন্তু এটা আসলে সিরিজ না, ঠিক আছে? ইমরান বুঝছো? হ্যাঁ ভাইয়া, ওটা তো আগে বুঝাইছিলেন তো। এই যে মানে থেভেনিন থিওরেমে যদি থাকে তখন কি করব? হ্যাঁ, তখন এইভাবে বসাই দিবা, সেম ভাবে যেটা দিছো ওইভাবে। মনে করো কি যে ভোল্টেজ সোর্স কি হয়? শর্ট হয়, আমরা জানি ভোল্টেজ সোর্স কি হয়? শর্ট। তাহলে এখানে সুন্দর করে কি ওই যে 2 ওহম যখন বসে গেল, তাহলে শর্ট হয়ে গেল, যেমন হয় সার্কিটটা তখন এমন হয়ে যাবে। মনে করো কি কারেন্ট সোর্স কি হয়? যে ওপেন, সুতরাং এটা কি হয়ে যাবে? ওপেন, কিন্তু তার সাথে তার আড়াআড়িতে কি থাকবে? 1 ওহম, এরকম কি থেকে যাবে। ইমরান বুঝছো? ইমরান, ইমরান শুনতে পাও? ইমরান শুনতে পাও? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস দেখাবো, ঠিক আছে? ডিসিতে একটু সময় নেই, কারণ ডিসিতে আমি আরো সময় নেব, একদম ডিসি টোটালি শেষ করে দেবো, ঠিক আছে?
এই ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে থেভেনিন হয়, নর্টন হয়, তারপরে তোমার আরো বিভিন্ন যেগুলো হয় সেগুলো একদম শেষ করে দেবো। ডিসিতে যা যা আছে, যাতে তোমরা নিজেরা ঘরে বসে বসে রনি পারভেজ নিজেরাই সলভ করতে পারো। রনি পারভেজ বলতে বিএসসি এমএসসি গুলা নিজেরাই সলভ করতে পারো। সেভাবে আমি করাই দেবো না, ঠিক আছে? ওইটা করাতে গেলে 1 বছর লেগে যাবে। আমি করাই দিব না, কিন্তু ওর মধ্যে যে যে বেসিকগুলো আছে বা ওইগুলো করতে যা যা লাগবে সেগুলো আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। যদি 100% না, কারণ ওটা তো বিএসসি, তোমাদের এত লাগবে না, কিন্তু আমাদের জানার মতো, ঠিক আছে, মানে আমাদের লাগার মতো সবই দেবো। এই যে ডিসিতে ডিসি এবং এসি আমি যেভাবে করাবো, আবার মেশিন ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিসি মেশিন, এসি মেশিন, ওইদিকে ইলেকট্রনিক্স, এগুলো কিছু কিছু আছে যেগুলো তোমরা সবই পারবা, ঠিক আছে? মানে এগুলো আমাদের অ্যাসিস্ট্যান্ট বলো আর সাব বলো, দুইটাই কি এক, ডিসি সার্কিট, এসি সার্কিট, তারপরে ট্রান্সফরমার অর্থাৎ এসি মেশিন, ডিসি মেশিন, এই আবার ইলেকট্রনিক্স, এগুলো কি অ্যাসিস্ট্যান্টও না সাবও তাই, ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্ট আর সাব কি সমানই। পাওয়ার সিস্টেম একটু ওদের ডেভেলপ আছে, মানে একটু উন্নত আছে, আমাদের একটু কম আছে, লো লেভেল আছে, এই আর কি। হ্যাঁ সাগর ভাই।